হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা আমি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর তারপরে আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে দেখো কী এনেছি। দেখো পেঁয়াজ কলি এনেছিলাম, ওটাকে আমি আলুর সাথে কেটে রেখে দিয়েছি। এদিকে দেখো মেথি শাক এনেছি, আর এদিকে দেখো আলু আর গাজরটাকে কেটে দিয়েছি। বাজার এনে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করেছি, করে আমি চা খেয়েছি বসে বসে। তারপরে দেখো এদিকে জানলাটা খুলেছি, খুলে দেখো আমি আমার জামা একটা ছিল সেটাকে রোদে দিয়েছি। তারপরে দেখো আমি নারকেল তেলটাকে দিয়েছিলাম ওটাকে গরম করার জন্য, কারণ শীতকালে দেখবে নারকেল তেলটা বসে যায়। তো আমি হেয়ার অয়েলিং করব। অ্যাকচুয়ালি হেয়ার অয়েলিং করার সেরকম সময় হয় না, যখন শ্যাম্পু করি তো হেয়ার অয়েলিংটা আমি একটু করি, কারণ হেয়ার অয়েলিংটা করলে না চুলটা অনেকটা সফট থাকে। তো দেখো আমি ভালো করে হেয়ার অয়েলিং করে নিয়েছি। আর ওদিকে আমি চুনো মাছও এনেছি, আর তোমার কাতলা মাছও এনেছি। তো ওইগুলোকেও ধুয়ে খুব ভালোভাবে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি মেথি শাকটাকে বসিয়ে দেবো। এদিকে দেখো বড়ি, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেবো। ভেজে নেবার পর আলু আর গাজরটাকে যে কেটে রেখেছি সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এবং এটাকে খুব ভালো করে এটাকে ভেজে নেবো। এর সাথে বেগুনও দেওয়া যায়, কিন্তু বেগুনে আমার অ্যালার্জি রয়েছে বলে বেগুনটা আমি দিই না। আর বেগুন আমাদের বাড়িতে খুব একটা তাই খাওয়াও হয় না। তারপরে মেথি শাকটাকে দেখো ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ মেথি শাক না, পালং শাকে দেখবে একটু কড়াই দিলে নরম হয়ে যায়, কিন্তু মেথি শাকটা না একটু কটকট করে, আর মেথি শাকটা একটু খসখসে টাইপের। তো সেই জন্য মেথি শাকটাকে একটু ঢাকা দিতে হবে জল দিয়ে, তাহলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মেথি শাকটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছটাকেও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আলু আর পেঁপে দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল বানাবো। তো এটাও আমি জিরে আর আদা বাটা দিয়ে করি, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো চুনো মাছটাকেও আমি ভেজে নিয়েছি। চুনো মাছটাকে আমি একটু ঝাল বানাবো পেঁয়াজ কলি আর আলু দিয়ে। পেঁয়াজ কলি আর আলুটাকেও দেখো আমি কড়ার মধ্যে ভেজে নিয়েছি। দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর আমি আমার লাঞ্চটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি একটুখানি রোদে চুলটাকে শুকিয়েছিলাম, কারণ যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম। আর দেখো এদিকে তারপরে আমি সন্ধেবেলায় যে চা করেছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে চা খাচ্ছিলাম। চা খেয়ে তারপর আমরা একটু বেরোলাম। বেরিয়ে দেখো পাউরুটির যে কারখানা হয় মানে বেকারিতে গিয়েছিলাম কেক নেওয়ার জন্য। তো দেখো বেকারিতে কত কেক আর পাউরুটি তৈরি হচ্ছে। তারপর ওখান থেকে গেলাম একটু শপিং করার জন্য। আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি নেওয়ার জন্য। দেখো এই সাদা পাঞ্জাবিগুলো কী সুন্দর দেখতে, কিন্তু সাদা জিনিসটা না মানে রাখা যায় না, ইউজ করার পর আলমারিতে রেখে দিলেও ওটা লালচে হয়ে যায়। তো দেখো এই রেড কালারের পাঞ্জাবিটা নিলাম, ভীষণ সুন্দর পাঞ্জাবিটা দেখতে। ও যখন পরবে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর দেখো কত পাঞ্জাবি, আর আমি শাড়ি আর মানে কেনাকাটা করলে না এই দোকানটা থেকেই কেনাকাটা করি। আর দেখো দোকানটাও মানে সমস্ত কিছু রয়েছে, বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে জ্যাকেট, তারপরে তোমার শেরওয়ানি, সমস্ত কিছু রয়েছে। তারপর ওখান থেকে নেমে একটু শাড়ি দেখছিলাম আমি, কোটা শাড়ি। তো কালার সেরম অ্যাভেলেবেল নেই, ওদের এই দুটো পিসই পড়েছিল, তাই জন্য নিলাম না, পরে নেব। তারপর ওখান থেকে এসে আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে নিয়ে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের নেক্সট ডে মর্নিং ডিউটি ছিল। আর আজকের ব্লগটা আমার এইটুকুই। আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন অবশ্যই করে তোমরা পাও। তো দেখো এই কেকটা এনেছি, ফ্রুট কেকটা, এটাও ভীষণ সুন্দর খেতে ছিল। তো আজকের ব্লগটা এইটুকুই, টাটা।